সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। শুভ নববর্ষে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, শুভ নববর্ষে আমি তো তোমাদের মিষ্টি মুখ করাতে পারবো না, তাই আজকে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। কিভাবে উইদাউট বেকিং একদম সিম্পল প্রসেসে বাড়িতেই মিষ্টি দই বানানো যায়। এটা অবশ্য আমার একটা রিকোয়েস্টের ভিডিও। তার সঙ্গে বলি একটা কথা বন্ধুরা, আমার খুব ভালো লাগলো যে আমার এই রেসিপিগুলো তোমরা দেখছো এবং কমেন্ট করছো। আমি ভীষণ ভীষণ খুশি। তো আমাকে রিকোয়েস্ট করেছে যে তাদের নাকি দই ঠিকমতো জমে না, সেটাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে প্রথম থেকে শেষ অবধি শুধু আমার ভিডিওটি লক্ষ্য করো। আমি কিভাবে বাড়িতে একদম সিম্পল প্রসেসে কোনো রকম বেকিং ছাড়া খুব সুন্দর মিষ্টি দই বানিয়ে ফেলছি। প্রথমে আমি 1 কাপ মতো ঠান্ডা জল দিলাম। এই জল দেওয়ার কারণ হলো দুধ নিচে লেগে যাবে না। তারপরে আমি দুধগুলো এর মধ্যে দিলাম। এবার কম হিটে খুব ভালো করে দুধটা আমি জাল দিয়ে নেব। হিট কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে দুধ উতলে পড়ে যাবে। সেই জন্য মিডিয়াম হিটে এই দুধ আমি জাল দিয়ে অর্ধেক করে নেব। দুধ যখন একটু গরম হবে তখন আমি কিছুটা দুধ একটা বাটিতে তুলে নিলাম। এরপরে এর মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নেব। বেশি দুধ হলে গুঁড়ো দুধ নাও দিতে পারো, কিন্তু গুঁড়ো দুধ দিলেই দইয়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে খুব ভালো করে মিশিয়ে গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দেব। এবার গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। এইভাবে অনবরতই নাড়তে হবে যতক্ষণ না দুধ জাল হয়ে অর্ধেক হয়ে আসছে। এবার আমি সুগার ক্যারামেলটা তৈরি করে নেব। 1 কাপ মতো সুগার দিলাম। আমি কিন্তু একটুকু এখানে জল ইউজ করব না। দেখো বন্ধুরা, প্রথমে এরকম হবে, তারপরে চিনি একদম মেল্টেড হয়ে যাবে। এই দেখো কি সুন্দর মেল্টেড হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি গরম দুধ দেব, দিয়ে বেশ আঠালো একটা সুগার ক্যারামেল তৈরি করে নেব। দেখো এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা সুগার ক্যারামেল তৈরি হয়ে যাবে। এই দেখো কি সুন্দর সুগার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দেব। দেখো এদিকে দুধটাও জাল হয়ে কিন্তু অর্ধেক হয়ে এসেছে। এবার আমি সুগার ক্যারামেল এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর নিলাম ইসুদুষ্ণ গরম দুধ, তার মধ্যে 2 টেবিল চা চামচ আমি কর্নফ্লোর এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে এই দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 চা চামচ টক দই একটু জল ঝরিয়ে নিলাম। এবার এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে এর মধ্যে দুধ মিশিয়ে দিলাম। দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখো একদম ঠান্ডা হয়ে যেতে হবে, কিন্তু নখ ডুবানো যায় এরকম ঠান্ডা হবে। তারপরে এই টক দইটা এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এই দেখো এরকমভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি একটা মাটির ঘট নিলাম। এর মধ্যে আমি আস্তে আস্তে করে এই দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এরকম মিষ্টি দই বাড়িতে বানিয়ে অনায়াসে অতিথি আপ্যায়ন করা যেতে পারে। তাহলে আর আমাদের রেস্টুরেন্টে যেতে হবে না। আর নিজের হাতে বানানোর আনন্দই আলাদা। আর সামান্য একটু থাকলো, সেটার জন্য আমি ছোট একটা বাটি ইউজ করলাম। এবার সেলোফেন কাগজ দিয়ে ভালো করে মুখটা এঁটে দিয়ে আমি একটা গার্ডার দিয়ে দিলাম। এইভাবে ছোট বাটিটাও ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। আর এই পেপারটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, যেন দইয়ের সঙ্গে লেগে না যায়, একটু ফাঁকা করে দিতে হবে। এবার আমি একটা টাওয়াল দিয়ে হোল নাই ঢেকে রেখে দিলাম।
তারপরে দেখো আমি খুলে দেখাচ্ছি দই কীরকম জমেছে। এই দেখো কাগজটা তুলে ফেলছি, দেখো বন্ধুরা কি সুন্দর জমেছে, দেখেছো? একটুও কিন্তু পড়ছে না। এই দেখো বাটিটাও দেখাচ্ছি, একদম পারফেক্ট বন্ধুরা। দেখো জলকে কেটেছে, দেখো একটুও কিন্তু জল নেই। টিপস হিসাবে বলতে পারো এই যে কর্নফ্লোরটা দিলাম সেই জন্য কিন্তু দই খুব ভালো জমে গেছে, একটুও কিন্তু জল নেই। দেখেছো কত সুন্দর? আর আমি কেটেও দেখাচ্ছি, দেখো এই দেখো কি সুন্দর, দেখেছো বন্ধুরা? দেখো একটুও কিন্তু জল কাটেনি, একদম পারফেক্ট। বাড়িতে আমি দই বানিয়ে দেখালাম বন্ধুরা, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আবার অন্যদেরকেও শেয়ার করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে বেল বাটনটি অন করে দেবো বন্ধুরা। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় বন্ধুরা তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিতে পারো, আমি যথাসাধ্য তার অ্যান্সার দিয়ে দেব। নতুন বছর সবার খুব ভালো কাটুক এই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।